প্রায় ১ যুগ আগে শুরু। এরপর দ্রুতই রিসোর্ট আর কটেজের সংখ্যা বাড়তে থাকে মেঘের রাজ্য সাজেকে। নিয়মকানুনের তোয়াক্কা না করে সারা দেশের উদ্যোক্তারা গিয়ে ভিড় জমান পাহাড়ে। ছোট্ট জায়গার মধ্যে গড়ে ওঠে শত শত স্থাপনা। এবার এই বিশৃঙ্খল পরিস্থিতির লাগাম টানতে চায় কর্তৃপক্ষ। এ কারণে বেশ কিছু শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। শর্তে বলা হয়েছে রিসোর্টগুলোর মাঝে দূরত্ব থাকতে হবে অন্তত ১০ ফুট। অগ্নি নিরাপত্তা, পানির ব্যবস্থা সহ আছে আরও বেশ কিছু শর্ত। প্রতি বছর এই লাইসেন্স করতে হবে নবায়ন। এই প্রক্রিয়া কতটা শৃঙ্খলা ফেরাবে তা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও এখন প্রশাসনিক জটিলতা কমবে, লোন পাওয়া সহজ হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সাজেকে বিকল্পভাবে রিসোর্টগুলো হওয়াতে সাজেকের সৌন্দর্য নষ্ট হয়েছিল, সেটা এখন আমরা পুনরুদ্ধার করতে পারবো। আগে আমার লাইসেন্স ছিল না, এখন লাইসেন্সের কারণে আমি লোনটা পেতে পারি। সরকারিভাবে আমরা পাচ্ছে বা পাবো, তাহলে তো ব্যবসা খুব আমরা নিশ্চিন্তা করে ব্যবসা করতে পারবো। সোমবার ৭২ ব্যবসায়ীকে লাইসেন্স ও নকশা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছে জেলা পরিষদ। ব্যবসায়ীরাও স্বাগত জানিয়েছেন এই কাজকে। যে লাইসেন্স দেওয়া হয়েছে ওনাদের কিছু আমাদেরকে লাইসেন্সের মাধ্যমে কিছু শর্ত দিয়েছে, যে শর্তগুলোর মধ্যে দিয়ে আমাদের সাজেকের পর্যটন স্পটগুলো শৃঙ্খলা ফিরিয়ে আসবে বলে আমি মনে করি। লাইসেন্সের এই প্রক্রিয়ার ফলে সাজেকে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদী জেলা পরিষদের চেয়ারম্যান। এখানে একটা রিসোর্টের সঙ্গে আরেকটা রিসোর্ট একদম এত পাশাপাশি লাগোয়া ভাবে তারা তৈরি করেছে, যার ফলে আগুন লাগার ফলে সমস্ত রিসোর্টগুলো একসাথে পুড়ে যায়। সেখানে আরো টুরিস্ট পুলিশের একটা স্টেশন হচ্ছে, যে গাড়িগুলো সাজেকে যায় সেই গাড়িগুলো যত্রতত্র তারা ওখানে দাঁড় করায়। আমরা ওখানে অলরেডি একটা স্টেশন করতেছি, যে সেই স্টেশনে গিয়ে গাড়িগুলো সুন্দরভাবে শৃঙ্খলার উপরে রাখবে। ইট পাথরে ভরে উঠেছে যেই মেঘের রাজ্য, সেখানে কতটা শৃঙ্খলা ফিরবে সেটি এখন দেখার বিষয়। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।